হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন ও সবুজ কাঁচা মটরের ঘুগনি। তো এই ঘুগনি রেসিপি দেখার জন্য ফুড স্টাইলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে রয়েছে 250 গ্রাম কাঁচা সবুজ মটর আর রয়েছে 250 গ্রাম চিকেন। নিয়ে নিচ্ছি কিছু মশলা আর সবজি, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, টমেটো আর একটা বড় সাইজের আলু। আর নিয়ে নিয়েছি কিছু মশলা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কি মশলা নিয়েছি, ডেসক্রিপশানে দেওয়া আছে আর অন স্ক্রিনেও দেওয়া আছে, আপনারা একটু প্লিজ পজ করে দেখে নেবেন। এখানে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, হিং আর গোটা গরম মশলা। এখন আমি সবজি এবং মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। আলুটা এখানে আমি ছোট বড় সব রকম করেই কাটবো, কারণ ছোট আলুগুলো গলে যাবে আর বড় আলুগুলো ঠিক থাকবে। এখন আলু কাটা হয়েছে, সেদ্ধতে বসিয়ে দিই। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এখন আমি লবণ দেবো না। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি মটরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেব। রসুনগুলোকে আমি আধা বাটা করে নেব। মটর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন আমি চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এখানেও আমি লবণ ব্যবহার করব না, লবণ দিলে চিকেনের জল কেটে যাবে, ভাজতে অসুবিধে হবে।
কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। এবার দিয়ে দেবো সমস্ত ফোড়ন। 30 সেকেন্ড সময় ধরে আমি ফোড়নগুলো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে আমি 1 মিনিট ধরে ভেজে নেব। এক মিনিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকেও আমি 1 মিনিট ধরে ভেজে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কা, ঝালের লঙ্কা এবং হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর টমেটো, ধনে পাতা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার মশলার উপর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, মটর ও চিকেন। এই সময় ফ্লেমটা আমি হাই রেখেছি। কসুরি মেথিটাকে আমি একটু হাতে ঘষে তারপর দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর ভেজে রাখা জিরে গুঁড়ো। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে সার্ভ করব। ফিরে আসছি 5 মিনিট পর, আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো বন্ধুরা, হয়ে গেল আমার আজকে চিকেন ও সবুজ কাঁচা মটরের ঘুগনির রেসিপি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।